আমাদের আশার আসলে শেষ নেই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমরা পারি না বেশিরভাগ সময়, কিন্তু সব সময় আমরা এটা বিশ্বাস করি আমরা পারবো। কেন পারবো না? এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচটা শেষ 3টা বলে যখন বাংলাদেশের সামনের সমীকরণ 17 রান নিতে হবে, হাতে শেষ উইকেট রয়েছে, তখনও আমাদের মনে হয়েছে যে হতেও তো পারে, 3 বলে 3টা ছক্কা হলেই তো হয়ে যায়, হতে পারে না? ভাবেননি আপনি? সত্যি করে বলেন তো যে এরকম হলেও হতে পারে। আমি ভেবেছিলাম। এখন এটা তো কি করব বলেন? আমাদের দল, আমাদের দেশ ভেবেছিলাম, এবং সত্যি সত্যি যখন তাসকিন আহমেদের ব্যাট থেকে বলটা উড়ে মাঠের বাইরে চলে গেল, সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সবার ভেতরে একটা রোমাঞ্চের ঢেউ খেলে যাওয়ার কথা। চট্টগ্রাম স্টেডিয়ামের ওই গ্যালারিতে একটা গর্জন ওঠার কথা। 3 বলে 17 ইকুয়েশনটা 2 বলে 11তে যদি নেমে আসে, তাহলে শেষ 2 বলেও তো 2টা ছক্কা হতে পারে, একটা 6 একটা 4 হলেও তো ম্যাচটা টাই হয়ে সুপার ওভারে যেতে পারে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ওয়াইড নোর বিষয়গুলো তো রয়েছে। কিন্তু দেখলাম যে কোনো গ্যালারিতে গর্জন টর্জন উঠলো না। আর তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, আমাদের 2 শেষ ব্যাটসম্যান, তারা ওয়েস্ট ইন্ডিয়ানদের সঙ্গে হ্যান্ডশেক করছেন। ম্যাচ শেষ। কেননা তাসকিন ওই বলটাতে পেছাতে এত পিছিয়ে গিয়েছিলেন যে তার পায়ে স্ট্যাম্প লেগে বেলস পড়ে গিয়েছে, ফলে বলটা ছক্কা হলেও হিট উইকেট হয়ে গিয়েছেন তিনি। বাংলাদেশ আর এই ম্যাচটা জিততে পারেনি, 16 রানে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। টি-20 সিরিজে যেই বাংলাদেশ সর্বশেষ 4টা সিরিজ জিতেছে, এখন আমাদের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ, পরের 2 ম্যাচ জিতে এই 4কে 5-এ উন্নীত করা। টানা 5টা সিরিজ আমরা আসলে জিততে পারবো কিনা। প্রথম ম্যাচটাই হেরে গিয়ে বাংলাদেশ এখন একটা বেশ বেকায়দায় রয়েছে। এখন এটা হলো কেন? হলো কিভাবে? কোন টার্নিং পয়েন্টে? নিশ্চয়ই তাসকিন আহমেদ হিট উইকেট হয়ে গিয়েছেন, ওইখানে আমরা ম্যাচটা হারিনি। নিশ্চয়ই যখন আপনি জানবেন যে জয় পরাজয়ের ব্যবধানটা 16 রান, তখন কিছু জিনিস এদিক ওদিক হলে যে ম্যাচের রেজাল্টটা পাল্টে যেতে পারতো, এটা বোঝাটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ ম্যাচটা আসলে কোন জায়গাটাতে হেরে গেল, কোন টার্নিং পয়েন্টে, সেটাই আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। দেখুন, আমি বলছিলাম যে আমরা হাল ছাড়ি না, আশা ছাড়ি না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটা শুধুমাত্র লাস্ট ওভারে লাস্ট 3 বলের কথা বলবো কিসের জন্য? যখন আমাদের এই 166 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছি, পাওয়ার প্লের মধ্যে আমরা 42 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছি, তারপরেও বাকি 2 স্বীকৃত ব্যাটসম্যানও আমাদের আউট হয়ে গিয়েছেন, 77 রানে আমরা 6 উইকেট হারিয়ে ফেলেছি। বাংলাদেশ এই ম্যাচটাতে আমরা 6 জন স্বীকৃত ব্যাটসম্যান এবং 5 জন স্বীকৃত বোলার নিয়ে খেলছিলাম, এবং সেই 6 ব্যাটসম্যানের 6 জনই 77 রানে আউট 12 ওভারের মধ্যে, বাকি 8 ওভারে 89 রান প্রয়োজন। তখনও তো আমাদের মনে হয়েছে জিতলেও জিততে পারে, মনে হয়নি? যখন ওই যে তানজিম সাকিব এবং নাসুম, তারা হচ্ছে গিয়ে 4 ছক্কা মারছিলেন, শেষ 5 ওভারে 55 রান বাংলাদেশের লাগবে, সেই হাতে 4 উইকেট নিয়েই মনে হয়েছিল যে না না না, হলেও হতে পারে, জিতলেও আমরা জিততে পারি। তানজিম সাকিব, তিনি আজকে যে ক্রিকেটীয় ভুল করেছেন, ক্রিকেটীয় পাপ করেছেন ফিল্ডিংয়ে, বোলিংয়ে, সেটা প্রায়শ্চিত্তের অনেক চেষ্টা করেছেন ব্যাটিংয়ে, কিন্তু সেইটা আর কতটা আর তিনি করতে পারেন? তিনি ওইটাতে হচ্ছে কি, ওই যে 27-33 ওই ইনিংসটা খেলে তিনি আউট হয়ে গেলেন। তারপরে নাসুম আহমেদও ভালো খেলছিলেন, 13 বলে 20 রান করে, তিনিও আসলে আউট হয়ে গেলেন। বাউন্ডারিতে একটা দুর্দান্ত রিলে ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন। ঋষাদও যখন আউট হয়ে গেলেন, আমাদের 9 উইকেট পড়ে গেল। তাও আমাদের মনে হয়েছে যে না না না, হলেও হতে পারে, শেষ ধরেন 2 ওভারে 30 রান হলেও হতে পারে, শেষ ওভারে 20 রান হলেও হতে পারে, আর যেটা বললাম যে শেষ 3 বলে 17 রান হলেও হতে পারে। কিন্তু এই এতই হলেও হতে পারে কি আসলে ইকুয়েশন মেলানো যায় নাকি? মেলেনি। বাংলাদেশ ওই ওয়েস্ট ইন্ডিজের 165 রানের জবাব দিতে নেমে আমরা 149 রানেই আটকে গিয়েছি, এবং আমরা ম্যাচটা হেরে গিয়েছি। এবং যেটা বলছিলাম যে আমাদের ওই ব্যাটিং ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে আমরা 42 রানে 4টা উইকেট হারিয়ে ফেলেছিলাম। দেখুন, 165 এই উইকেটে কত বড় স্কোর। যেমন রোভম্যান পাওয়েল, তিনি এই খেলার বিরতির সময় যখন ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আমরা আশা করছি যে পাওয়ার প্লেটা যদি বোলিংয়ে আমাদের পক্ষে যায়, ভালো যায়, তাহলে এটা গুড এনাফ স্কোর হবে। তা না হলে হয়তো আমরা 10-15 রান কম করেছি, হয়তো 175 করলে এই উইকেটের স্কোর হিসেবে আরো ভালো হতো। সো ওই ইকুয়েশনটা তিনি বলে যাচ্ছেন ব্রডকাস্টারদের কাছে। আমরা আমাদের টিমকে আর সেটা বুঝছে, কিন্তু সেটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারেনি মাঠে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা। আমাদের তানজিদ হাসান তামিম, তিনি নেমে প্রথম বলেই ছক্কা মারলেন, পরের বলেও 4 মারলেন, খুবই কনফিডেন্ট শট, পরে আরো একটা 4 তিনি মারলেন। কিন্তু প্রথম 4 বলে 15 রান করার পরও 5 নাম্বার বলটাতে আরো একটা বিগ শট খেলার চেষ্টায় তিনি মিডনে রোমারিও শেফার্ডের একটা অসাধারণ ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গেলেন।
আমাদের লিটন দাস যিনি ইনজুরি কাটিয়ে এইখানটাতে ফিরেছেন, ক্যাপ্টেন ফিরেছেন, কিন্তু ফেরাটা তার খুব একটা ভালো হলো না। একটা 4 মারার পর তিনিও কটন বোল্ডের শিকার হয়ে আউট হয়ে গেলেন। খুব ভালো একটা কটন বোল্ড এখানে আকিল হোসেন ধরেছেন। সাইফ হাসান এত ভালো ফর্মে তিনি রয়েছেন এবং তাকে একাদশে খেলানোর জন্য পারভেজ ইমনকে একাদশে রাখা হয়নি। তিনি সুইপ করে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন এবং শামীম হোসেন পাটোয়ারি যাকে এই ম্যাচে খেলানো হয়েছে, জাকের আলী অনিককে খেলানো হয়নি। গত সিরিজে 3 ম্যাচের মধ্যে 2টা ডাক করা শূন্য মারা সত্ত্বেও শামীমকে খেলানো হয়েছে। এই ম্যাচে অবশ্য তিনি তার চেয়ে ভালো করেছেন, 1 রান তিনি করেছেন। করে তিনি হচ্ছে গিয়ে ওই একটা ফুলার লেন্থের বলে পুল করার চেষ্টাতে বোল্ড হয়ে গেলেন। ফলে আমরা পাওয়ার প্লেতে 42 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছি। আর যখন নুরুল হাসান সোহান তিনিও প্লেড অন হয়ে যান, তাওহিদ হৃদয় ছিলেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান। 10 ওভার শেষে আমরা 5 উইকেটে 63 রান, বাকি 10 ওভারে আরো 103 রান প্রয়োজন। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং, কিন্তু হৃদয় থাকলে সেই আসার জায়গাটা ছিল। হৃদয়ও যখন আউট হয়ে গিয়ে গেলেন তিনি, তখন আসলে বাংলাদেশের শেষ আশাটাও শেষ হয়ে যায় বলে আমরা ভেবে নিয়েছিলাম। 12 ওভারের মধ্যে 77 রানে 6 উইকেট। কিন্তু ওই যে বললাম যে যখন তানজিম সাকিবের ব্যাটিং একটু রান আসছে, যখন নাসুম 4 ছক্কা মারছেন, আমাদের মনে হয়েছে যে না না হলেও হতে পারে। শেষ পর্যন্ত গিয়ে আর সেটা হয়নি। এখন ওয়েস্ট ইন্ডিজ যে 165 রান করলো এবং তারপরে তারা বলছে যে আরো 10টা রান বেশি করা দরকার ছিল হয়তো বা, যদি পাওয়ার প্লেটা তাদের ঠিকঠাক ভালো মতো না যায়। ওয়েস্ট ইন্ডিজ এত দূরে যাওয়ার কথা ছিল না রে ভাই। তারা পুরো ইনিংসে আমরা ওয়েস্ট ইন্ডিজে মাত্র 3টা উইকেট তুলে নিতে পেরেছি। পাওয়ার প্লেতে তারা হচ্ছে গিয়ে খুব যে বিস্ফোরক ছিল তা নয়। পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 35 রান তুলেছে, কোনো উইকেট তারা হারেনি। ওপেনিং পার্টনারশিপে 59 রান তুলেছে। এরপরে গিয়ে রিশাদ ওইখানটাতে আটানাসিসকে তিনি বোল্ড করে রিভার্সিভ করার চেষ্টাতে তিনি হচ্ছে গিয়ে বোল্ড করে দিলেন এবং ওই জায়গাটাতে হচ্ছে আমরা ফার্স্ট ব্রেক থ্রুটা পেলাম। তাসকিন তিনি হচ্ছে গিয়ে পরপর 2 বলে 2টা উইকেট ওই জায়গাটাতে নিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদের রানটাও আমাদের খুবই কন্ট্রোলের মধ্যে ছিল, খুবই চেকের মধ্যে তাদের ছিল। যেটা আমি বললাম যে প্রথমে তাদের ওই পাওয়ার প্লেতে বিনা উইকেটে 35 কিংবা 10 ওভার শেষে 1 উইকেটে 70, ইনফ্যাক্ট 15 ওভার শেষেও যদি আপনি দেখেন 3 উইকেটে 101 রান, সেইটা বাংলাদেশের খুবই নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কিন্তু এরপরে গিয়ে যেটা হয়েছে, শেষ 5 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 64 রান তুলে নিয়েছে, শেষ 3 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 51 রান তুলে নিয়েছে এবং সেই জায়গাটাতে রোবম্যান পাওয়েল যিনি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 100 নম্বর টি20 ম্যাচ খেলতে নামছেন, তিনি এইখানটাতে হচ্ছে গিয়ে 44 রানের অপরাজিত একটা ইনিংস তিনি খেললেন 28 বলে। আর সেই হোক তিনিও 28 বলে 46 রানে অপরাজিত একটা ইনিংস খেললেন। তাদের এই অবিচ্ছিন্ন যে পার্টনারশিপটা 80 রানের, সেইটাই ওয়েস্ট ইন্ডিজকে লাস্টের দিক দিয়ে গিয়ে অতগুলো রান এনে দিয়েছে। কিন্তু সেটা তো নাও হতে পারতো। কোথায় জানেন? নাও হতে পারতো যে মুস্তাফিজের করা ওই ওভারটাতে যখন রোবম্যান পাউল শুরুতে স্ট্রাগল করছিলেন, 14 বলে 7 রানে ছিলেন, তখন শর্ট থার্ডম্যানে সহজতম ক্যাচটা তানজিম হাসান সাকিব ছেড়ে দিয়েছেন। 14 বলে 7 রানে থাকা রোবম্যান পাউল এরপরে ইনিংসে শেষ করেছেন তিনি 28 বলে 44 রানে এবং লাস্ট ওভারে তিনি পরপর 3 বলে 3টা ছক্কা মেরেছেন। কাকে মেরেছেন? ওই তানজিম সাকিবকেই মেরেছেন। লাস্ট ওভারটাতে 20 রান নিয়েছেন। ফলে ওই ক্যাচ মিসটা আমাদের জন্য ভীষণ রকমের কস্টলি হয়ে গিয়েছে। এবং যেটা আমি বলছিলাম যে তারা এই ওয়েস্ট ইন্ডিজ শেষ 5 ওভারে 64 রান তুলেছে, শেষ 3 ওভারে 51 রান তুলেছে, শেষ ওভারে তারা হচ্ছে গিয়ে এইখানটাতে 20 রান তুলেছে এবং ওই ক্যাচ মিসের পরে 23 বলে তারা 55টা রান তুলে নিয়েছে। বাংলাদেশ ওই ক্যাচ মিসটাই আসলে ভীষণ রকমের কস্টলি হয়ে গিয়েছে। আমার কাছে সেটা মনে হয় এইটা একটা টার্নিং পয়েন্টের ভীষণ রকমের দাবিদার। আর আরেকটা দাবিদার হচ্ছে 165 আউট অফ দ্য রিচ ছিল না, 166 করে জেতাটা খুবই সম্ভব ছিল। কিন্তু পাওয়ার প্লের মধ্যেই 42 রানে যে 4 উইকেট আমরা হারিয়ে ফেললাম, সেইটাও বাংলাদেশকে ম্যাচ থেকে আরো বেশি ছিটকে দিয়েছে, নিশ্চিত করে দিয়েছে পরের দিকে আমরা যাই করি না কেন শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা আর আমরা জিততে পারবো না। এই দুইটা বিষয়কে আমাদের এই যে ব্যাটিং কলাপসটা পাওয়ার প্লেতে এবং আমাদের ওই ক্যাচ মিসটা এবং তারপরে যে ওয়েস্ট ইন্ডিয়ানরা আমাদের উপরে চড়াও হয়েছে, অর্থাৎ আমাদের ওই শেষ 4 মানে আমাদের বোলিং ইনিংসের শেষ 3-4 ওভার আর আমাদের ব্যাটিং ইনিংসের শুরুর যে 6 ওভার, এই সময়টায় পুরো ম্যাচের রংটাই পাল্টে দিয়েছে। বাংলাদেশের কাছ থেকে মোমেন্টামটা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিয়ানদের কাছে নিয়ে গেছে। এবং এই দুইটার মধ্যেও যদি আমাকে একটা পিক করতে বলেন ভাই, লাস্টে গিয়ে এটা এত কস্টলি হয়ে গিয়েছে যে তানজিম হাসান সাকিবের ওই ক্যাচ মিসটাই তাই বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে।